গাজার রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে কালো মেঘের ঘনঘটা পরিলক্ষিত হয় ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। ইরান ও ইসরায়েলের এই সংঘাত যখন অস্তিত্বের লড়াইয়ে মন নিচ্ছে, ঠিক তখনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ করে যুক্তরাজ্য। বিশ্বের একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও নেই কোনো আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা। আর এবার সেই গোপন তথ্যই ফাঁস করল ব্রিটেন। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স থেকে প্রকাশিত এক গবেষণা জানাচ্ছে, ইসরায়েলের হাতে অন্তত ৮০ থেকে ৯০টি পরমাণু ওয়ারহেড আছে। ১৯৫০-এর দশকে ফ্রান্সের সহায়তায় গড়ে তোলা ডিমোনা চুল্লি ছিল এই গোপন কর্মসূচির প্রাণকেন্দ্র। এই চুল্লিটি শতাধিক পারমাণবিক ওয়ারহেড তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। ১৯৮৬ সালে ডিমোনার টেকনিশিয়ান মরদেখাই ভানু প্রথম এই তথ্য ফাঁস করেন। দ্য সানডে টাইমসে প্রকাশিত তার ছবি আর তথ্যই ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। অতি গোপনীয় তথ্য ফাঁসের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে অপহরণ করে ১৮ বছরের কারাদণ্ড প্রদান করে। ইসরায়েল বহু বছর ধরে কৃত্রিম দেয়াল আর ছলচাতুরির মাধ্যমে ধোঁকা দিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে। অবশেষে বিশ্বের চোখে এই ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটন করল স্বয়ং যুক্তরাজ্য। আরব বিশ্ব যখন একটি পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য দাবি করছিল, ঠিক তখন থেকেই ইসরায়েল শুরু করেছে তার প্রতিবন্ধকতা। কেন ইসরায়েলের জন্য নেই কোনো আন্তর্জাতিক চাপ? কেন পশ্চিমারা আজও তাদের কাছে অস্ত্র বিক্রি করে যাচ্ছে? এটি কি তবে ন্যায় বিচার, নাকি গোপন শক্তির নামে বৈশ্বিক ভণ্ডামি?